এসি। ও কি হাকাও গাড়ি তুই সিলমারির বন্দরে দেখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই এসিটি রয়েছে, এই যে ওয়ালটন ব্র্যান্ডের, কিন্তু দেখতে পাচ্ছেন ইনভার্টার স্মার্ট একটি এসি। তো এই এসিটা এখন কিন্তু আমি আনইনস্টল করব, খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানে খোলার জন্য আমি প্রথমে কিন্তু উইন্ডোজ চালু করেছি এবং এখানে একটি ক্লিপার মিটার লাগিয়েছি। যেহেতু এটা হচ্ছে ইনভার্টার কম্প্রেসার, এর জন্য কিন্তু আস্তে আস্তে এম্পিয়ার উঠতেছে, দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু আমি এম্পিয়ার যখন বেশি উঠবে তাহলে বুঝতে পারবো যে এসির আউটডোর চালু হয়েছে। তো এসির আউটডোর চালু হওয়ার পরে আমি যা করব দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি কিন্তু চলে আসলাম একবারে আউটডোরে। তো আউটডোরে কি করতে হবে আপনারা দেখুন। কম্প্রেসার কিন্তু এখন চালু রয়েছে, এসির আউটডোর চালু রয়েছে। আমি দেখতে পাচ্ছেন এই যে নাটগুলো আছে, এই নাটগুলো কিন্তু খুলে নিচ্ছি। তো নাটগুলো খুলে নেওয়ার পরে কিন্তু এলএনজি সেট দিয়ে এই যে ডিসচার্জ যেটি রয়েছে, অর্থাৎ যে 1-4 পাইপ রয়েছে, আমি কিন্তু এটা টাইট দিব। টাইট দিলে কিন্তু গ্যাস লক হয়ে যাবে। তো দেখুন, আসলে এই এসিতে অনেক যে গ্যাস রয়েছে, এই গ্যাসের কিন্তু অনেক দাম। তাই কিন্তু যারা কাজ করেন অবশ্যই দক্ষ লোক দিয়ে কাজ করবেন, না হলে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো দেখুন, আমি কিন্তু ডিসচার্জ ল্যাম্পটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে এই যে ডিসচার্জ রয়েছে দেখতে পাচ্ছেন, এই ডিসচার্জ অফ করে দেওয়ার প্রায় 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে এই যে আপনার যে সাকশন রয়েছে, এই ডিসচার্জ অফ করার পরে যে সাকশন রয়েছে, সাকশন দিয়ে গ্যাসগুলো কিন্তু ঘুরে ঘুরে সরাসরি কম্প্রেসারের ভিতর ঢুকবে। দিয়েছি, লক দিয়েছি 1 মিনিট টাইম ধরে। তারপরে সাকশনটা কিন্তু আমি এখন এই টাইট দিব, দেখতে পাচ্ছেন এই যে টাইট দিচ্ছি, টাইট দিয়ে নিচ্ছি। তো এইটা যখন টাইট দিব তখন কিন্তু সাথে সাথে অফ করতে হবে এসিটি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এখন এই যে লক করে দিলাম, তাহলে আমাদের এসির গ্যাস লক হয়ে গেল। তো বন্ধুরা, আমি কিন্তু গ্যাস লক দিয়েছি এবং এসিটিও কিন্তু খুলেছি। এখন যে এই নাটগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাইপগুলো 145, দেখুন এখানে এখানে দেখেন এই যে 145, এটা খুলে দিলাম। এখন পাইপ খুলে দিলাম, তারপর হচ্ছে এই যে আপনার যে পাইপ রয়েছে এটা খুলে দিব। এই যে এটাও খুলে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো 1 ফোঁটা গ্যাসও বাইর হলো না। এটা আউট করে দিলাম। তারপরে যে ইলেকট্রিক্যাল লাইন রয়েছে, দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল লাইন আউটডোরটি ওখান থেকে কখনো নড়ানড়ি না হয়, ওই জন্য এইটা আমরা খুলে দিলাম। নাম কন আমরা ওইখানে এসে জায়গায়, তো এই জন্য আমরা 4টা রয়্যাল বল দেখুন। ধন্যবাদ বন্ধুরা, এভাবে আসলে এসি খোলা হয়। তো যারা এসি খুলবেন, আমি নিজেও কিন্তু একজন টেকনিশিয়ান আর হচ্ছে ইলেকট্রিশিয়ান। আসলে অনেক ইলেকট্রিশিয়ান দিয়ে এসি খোলেন। তো এসির যে গ্যাস রয়েছে, এই গ্যাসের কিন্তু অনেক দাম এবং এই গ্যাস নষ্ট করা যাবে না, বায়ুমণ্ডলে ছাড়া যাবে না, বায়ুমণ্ডলের ক্ষতি হয়ে যাবে। এজন্য দক্ষ লোক দিয়ে 2 টাকা বেশি নিবে, তাদেরকে দিয়ে কাজ করাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু চিলমারি বন্দরে এসেছি। ও কি হাকাও গাড়ি তুই চিলমারির বন্দরে, দেখুন। আমার সাথে আছে আমাদের মোর্শেদ ভাই। আসসালামু আলাইকুম। চিলমারির বন্দরে ওনার বাসা, তো ওনাকে নিয়ে এসেছি। আমি এদিক কাজে আসলে ওনাকে সাথে নেই। উনি হচ্ছে চিলমারির মধ্যে একজন টেকনিশিয়ান অ্যান্ড ইলেকট্রনিক্স যাবতীয় কাজ করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। চিলমারিতে নতুন বন্দরের কাজ প্রায় অনেকটাই হয়েছে।